বিষয়টাকে কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগে। বাইরের অংশটা বড়, তারপরে কিন্তু এটা একটু ছোট অংশগুলোতে বাটামের ওপরে, এর নামের মধ্যেই বুঝতে পারছো যে পত্র মানে পাতা, গাছপালা, প্রাকৃতিক কিছু কাজ আমরা দেখবো। মানে গাছ জাস্ট গরুর পাখি যেরকম থাকে সেরকম আকারে কিন্তু দাঁড়িয়ে আছে, তার উপরে মাপ ভিতরে কিন্তু এরকম একটা সার্কেল করা হয়েছে। তো হে গাইস, আজকে কিন্তু চলে এসেছি উত্তর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় পুজো জগৎ মুখার্জি পার্কের পুজো প্রস্তুতি দেখতে। তো এই বছরে এই পুজোটা পড়ছে 89তম বর্ষে। জগৎ মুখার্জি পার্কে এই বছরে কিন্তু দুর্গাপুজোর যে থিম সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন কিন্তু আমাদের জীবনের সাথে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, যেটা আমরা কিছুটা জ্ঞাত আর কিছুটা কিন্তু অজ্ঞাত। তো জানা অজানার মাঝখানে রয়েছি, আমরা জানার চেষ্টা করব যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ব্যাপারটা কিছুটা সায়েন্স ফিকশনের কাজ হবে। তো কী তৈরি হচ্ছে সেটাই একটু জানার চেষ্টা করব। এই মেন রোড আর এখানে এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, এই একদম কিন্তু রোডের ওপরেই এই পুজো মণ্ডপটা তৈরি হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা মূর্তি, দুর্গা ঠাকুরের যে মূর্তি, এটা কিন্তু এখানে রাখা থাকে। প্যান্ডেলের যে এন্ট্রি গেটটা সেটা কিন্তু এই রোডের ওপর থেকে, এখান থেকে কিন্তু প্রবেশ করানো হয়। এ থেকে দেখালাম এইভাবে কিন্তু এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার পরে এখানে কিন্তু মাঝখানে এরকম একটা টাওয়ারের মতো কিছু, মানে রাউন্ড করে পুরো বিষয়টা কিন্তু রাউন্ড এরকম একটা গেট করা হচ্ছে। সম্ভবত এটা কিন্তু এই যে এইভাবে দেখলে বুঝতে পারবে এটা একটা গেটের মতো হচ্ছে। তো এই জায়গাটা থেকে প্রবেশ করলে ভিতরে কিন্তু এরকম একটা সার্কেল করা হয়েছে। আর এই হচ্ছে ওদের পুজো মণ্ডপটা। আর সামনে কিন্তু ঠাকুর থাকে, সুবল পালের ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তো ভিতরের যে বাইরের পোর্শনটা এটা কিন্তু এরকম সার্কেল করা হয়েছে। আর পুরো মণ্ডপটাও কিন্তু মাথাটা দেখলে বুঝতে পারবে পুরোটা কিন্তু সার্কেলের ওপরে হয়েছে। পাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে। আর এখানে কিন্তু প্লাইবোর্ড আর বাটামের কিছু টুকরো পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু প্লাইবোর্ডের এরকম শিট রাখা রয়েছে। যেই কাজটা মানে মেন কাজটা কিন্তু এরকম প্লাইবোর্ডের হচ্ছে। পুরো অংশগুলোতে বাটামের ওপরে দেখতে পাচ্ছ এরকম প্লাইবোর্ড ইনস্টল করা হয়েছে। আর পুরো অংশটা না, মানে ভিতর থেকে দেখতে পাচ্ছ প্লাইবোর্ডগুলোকে এরকম গোল গোল কেটে পুরো অংশটাকে এইভাবে বানানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরের যে কাজটা, তো ঠাকুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসে, এটা যে মাটির স্ট্রাকচারটা এটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। এটা সুবল পালের ঠাকুর। সেখানে যে তোমার ঝাড়ের পোর্শনটা বানানো হয়েছে সেই জায়গাটাও কিন্তু এরকম সার্কেলভাবে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। চারিদিক থেকে মণ্ডপটা এরকম সার্কেল কিছু করা হয়েছে। এই যে স্ট্রাকচারগুলো এগুলো দেখো, এগুলো রাখা আছে, এগুলো কিন্তু সাইডে এইভাবে ইনস্টল করা হয়েছে। তো এই স্ট্রাকচারগুলো এগুলো রাখা আছে, এগুলো নানান জায়গায় কিন্তু আরও ইনস্টল হবে। যে অংশগুলো বানানো হয়েছে এই তো প্লাইবোর্ড, আর এই মাঝখানে কিন্তু মণ্ডপের অংশগুলো এগুলো বাঁশ দিয়ে প্রথমে বানিয়ে তার ভেতরে কিন্তু প্লাইবোর্ডের এরকম অসংখ্য কাজ রয়েছে। মুখশ্রীটা এখানে কিন্তু সুন্দর হয়েছে। আর খুব বড় না এই ঠাকুর দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সিংহটা কিন্তু পাখির মতো, গরুর পাখি যেরকম থাকে সেরকম আকারে কিন্তু দাঁড়িয়ে আছে, তার উপরে মা বসে রয়েছেন। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রেডি হচ্ছে। এদিকে কিন্তু এই ঠাকুরগুলো রেডি হচ্ছে, এগুলো মায়ের চারিপাশে থাকবে। তো মোটামুটি এই হচ্ছে কাজ। এখনই কিছু বোঝা সম্ভবই না যে কি হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কাজ হচ্ছে, মানে সায়েন্স ফিকশন এই সমস্ত কিছু দেখতে পাবো। আর গত বছরও এইখানে জগৎ মুখার্জি পার্কে আমরা দেখেছিলাম যে জলের নিচে মেট্রো, বিষয়টাকে কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে এরমভাবে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা তো উঁচু করা হয়েছে, সম্ভবত এখান থেকে সিঁড়ি মতো করে ওপরে যে মণ্ডপ মানে ঠাকুরের পোর্শনটা সেখানে যাওয়া যাবে। আর এর ভিতরেও কিন্তু আরও বেশ কিছু কাজ হবে, এরকম ফাঁকা থাকবে না। চারিদিকে দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে ঘেরা হয়েছে পুরো পোর্শনটা। তো এখানেও কিন্তু বেশ কিছু আরও কাজ থাকবে। তো মেন হচ্ছে এই ভিতরের কাজটা, এটা মেন হচ্ছে। তারপরে কিন্তু এই বাইরে আরও কী হবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে। আর এই ওপরের পোর্শনটা দেখতে পাচ্ছ যে এটা যতটা গেট মতো করা হয়েছে তার উপরে কিন্তু এখানে একটা শেড মতো দেওয়া হবে, সেই জন্য কিন্তু বাঁশ বাঁধা হয়ে গেছে। গত বছরও আমরা এখানে দেখেছিলাম যে জলের নিচে মেট্রো, এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান যে গ্রিন লাইনের যে মেট্রো চালু হয়েছিল গত বছর, তো সেটাই কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছিল। এই বছরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ হচ্ছে। তো এতটুকুই তোমাদের দেখাতে পারলাম। জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো প্রস্তুতি দেখিয়ে আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি কুমোরটুলি পার্কে দুর্গাপুজো প্রস্তুতি দেখাতে। একেবারে পিছনেই হচ্ছে কুমোরটুলি পার্ক সার্বজনীন যে দুর্গোৎসব, তো তার পুজো এই বছর কিন্তু এই পুজোটা পড়ছে 33তম বর্ষে। আর এই বছরে যে পুজোর থিম সেটা কিন্তু পত্রশোভা। আর্টিস্ট রয়েছেন এখানে বাপাই সেন আর মিন্টু পাল, হচ্ছে তাদের মেন গেট যেখান থেকে কিন্তু প্রবেশ করানো হয়। আর এখানে কিন্তু তাদের যে পুজোর ব্যানারটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি পত্রশোভা। এসেছি একেবারে মণ্ডপের সামনে। আর মণ্ডপটা দেখতে পাচ্ছ
এই রকমভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। সামনের পোর্শনটা এরকম কার্ভ আর দু সাইডে কিন্তু স্কোয়ারের মতো, মানে এইভাবে প্রবেশ করতে হয়। এই হচ্ছে তাদের এন্ট্রি গেট। গেটে ঢুকেই কিন্তু সোজা এইভাবে প্রবেশ করানো হয়। তো এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে, জাস্ট বাঁশ আর বাটামের কাজগুলোই হয়েছে। আর এখানে সামনে কিন্তু আরও বেশ কিছু বাটাম বাঁশ পড়ে রয়েছে। আর এই মাঠটা কিন্তু অনেকটা বড়। এখানে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়েই না এখানে মেলা বসে। যদি বাইরে থেকে একেবারে মণ্ডপটা দেখাই, মণ্ডপটা এই রকমভাবে, মানে পরিধিটা বুঝতে পারছো, এই মাথা থেকে নিয়ে ওই মাথা, মানে লম্বালম্বিভাবে কিন্তু বেশ বড়। আর স্ট্রাকচারটাগুলোকে না এই রকম লাগছে, বাইরে থেকে কিন্তু অংশগুলোকে এই রকম লাগছে। আর পিছনেই কিন্তু তাদের যে মূল মণ্ডপ, মানে ঠাকুর যেখানে থাকে, এই অংশটা এরকম করা হয়েছে। উচ্চতা খুব বেশি না, 20 থেকে সিলিংয়ের উচ্চতাটা 20 থেকে 25 ফুট হবে। তার উপরে কিন্তু আর একটু ডিজাইনের জন্য উচ্চতা আছে। বাটামের কিছু স্ট্রাকচার রেডি হয়েছে, এগুলো কিন্তু যে বাঁশের যে বাটামগুলো হয়, তো সেগুলো দিয়ে এই ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে। আর এই সামনেই কিন্তু ঠাকুর তৈরি হয় এখানে কুমোরটুলি পার্ক সার্বজনীনে। তোমরা জানো যে এখানে ঠাকুরটা এখানেই তৈরি হয়, আর কিছুদিন পরে শুরু হবে। তো ভিতরের অংশটা যেভাবে দেখালাম তোমাদের, এই অংশটাও কিন্তু এইরকম করা হয়েছে, মানে এই বাইরের অংশটা বড়, তারপরে কিন্তু এটা একটু ছোট, তারপরে কিন্তু মূল যে মণ্ডপ, মানে ঠাকুরের যে স্থান, সেখানে প্রবেশ করতে পারবে। আর ডান দিক থেকে তাদের এক্সিট থাকে। বাটামগুলো রয়েছে এই ধরনের স্ট্রাকচারগুলো, তো এগুলোই জায়গায় জায়গায় ফিটিংস করা হয়েছে। ঠাকুরের যে বেদিটা রয়েছে, তো সেই জায়গাটা এতটুকুই জায়গার মধ্যে হয়। ঠাকুরটা খুব বেশি বড় হয় না, কিন্তু মুখমণ্ডল যে মুখশ্রীটা থাকে সেটাও কিন্তু দেখার মতো থাকে। আর এর উচ্চতাও, এটা যে বানানো হয়েছে এর উচ্চতাও খুব বেশি না, 20 থেকে 25 ফুট মতো। বিষয়টা যেহেতু পত্রশোভা, তাই পত্রশোভা এর নামের মধ্যেই বুঝতে পারছো যে পত্র মানে পাতা, গাছপালা, প্রাকৃতিক কিছু কাজ আমরা দেখব, মানে গাছপালা নিয়ে কিছু কাজ দেখতে হয়তো চলেছি এখানে। যে খুঁটি পুজোর খুঁটিটা হয়েছিল, এখানে একটা ত্রিনয়ন দেখতে পাচ্ছ, তো সেই খুঁটি পুজো খুঁটিটা কিন্তু ওখানে রাখা আছে, ওখানেই কিন্তু মাকে স্থাপন করা হবে। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে এখানে ঠাকুরের। খুব বেশি দেখাতে পারলাম না, এইটুকুই কিন্তু তোমাদের দেখাতে পারলাম। উত্তর কলকাতার দুটো জনপ্রিয় পুজো তোমাদের দেখিয়ে দিলাম, জগৎ মুখার্জি পার্ক আর কুমোরটুলি পার্ক সার্বজনীন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও কোনো পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।